বার্ড ফ্লু নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর। জানুয়ারিতে একটা কেস হয়েছিল মালদাতে। ছেলেটি সুস্থ হয়েছে, 29,000 মুরগি পরীক্ষা করা হয়েছে। প্রাণী সম্পদ দফতর এই পরীক্ষা করেছে এবং কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিশেষ প্রতিনিধি দল পাঠাবে নবান্ন, জানালেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। জানুয়ারিতে একটা এ ধরনের কেসের হদিশ পাওয়া গিয়েছিল, তবে ছেলেটি সুস্থ হয়েছে। 29,000 মুরগি পরীক্ষা করা হয়েছে, কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিশেষ প্রতিনিধি দল পাঠাবে নবান্ন, জানালেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, বার্ড ফ্লু নিয়ে স্বাস্থ্য দফতর সতর্ক রয়েছে এবং নবান্ন সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যখন এই বার্ড ফ্লু ধরা পড়েছিল তারপর কিন্তু সেখানে গিয়ে তার পরীক্ষা করা, এখানে ওটা পাখিদের মধ্যে ছড়িয়েছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা, সেই সংক্রমণ বেড়েছে কিনা, সেগুলো কিন্তু সব নেগেটিভ ছিল। সুতরাং এখন যেটা দেখার বিষয় যে এখন আবার ডিএইচএস এর নেতৃত্বে কিন্তু একটি দল গঠন করা হয়েছে এবং পাঠানো হচ্ছে। তারা আবার পরীক্ষা চালাবেন এবং কোথাও ছড়িয়েছে কিনা বা কি হয়েছে, কি পরিস্থিতি রয়েছে, সেই পরীক্ষা নিরীক্ষা আবার করা হবে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তর কিন্তু সতর্ক এই বার্ড ফ্লু নিয়ে। ইন্দ্রাণী, ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। পরিস্থিতি খতিয়ে দেখবে নবান্ন এবং দল পাঠানো হবে, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে খবর। এ রাজ্যে বার্ড ফ্লু আক্রান্তের হদিশ। 4 বছরের শিশুর শরীরে বার্ড ফ্লুর জীবাণু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে এমনটা উল্লেখ রয়েছে। H9N2 ভাইরাস থেকে সংক্রমণ। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় শিশু। শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ভর্তি হয়েছিল সে। 3 মাস পর হাসপাতাল থেকে ছাড়া হয় শিশুকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ। এ রাজ্যে বার্ড ফ্লু আক্রান্তের হদিশ মিলল। 4 বছরের শিশুর শরীরে বার্ড ফ্লুর জীবাণু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে তেমনটা উল্লেখ করা হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় শিশু। শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ভর্তি হয় সে। 3 মাস পর হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ। আমরা বিষয়ে কথা বলেছিলাম চিকিৎসকদের সঙ্গে, তারা ফোনে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাব আপনাদের। এইটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে বার্ড ফ্লু হয়েছে, কিন্তু অনেক কারোর হয়নি, একজনের হয়েছে। তো এইটার কনজারভেটিভ ট্রিটমেন্ট করলেই চলে যাবে, কিন্তু একটা হচ্ছে সাবধান হতে হবে যখন একটা কেস হয়েছে যাতে না ছড়িয়ে যায়। এখন এই বাচ্চাটার সাথে সংস্পর্শে কে কে এসছে সেইটা জানাটা খুব দরকার। প্রতিরোধের একটাই উপায় হচ্ছে এই চেইনটাকে ব্রেক করা। একটা কোনো ভ্যাকসিনেশন, রেগুলার ভ্যাকসিনেশনের নেই। তো এইটাকে আটকাতে গেলে একটাই উপায়, যেটা হচ্ছে চেইনটাকে ব্রেক করা, প্রিভেন্টিভ মেজার্স গুলোকে জোরদার করা, মানে ভারতবর্ষের নিরিখে। কারণ ভারতবর্ষে সেইভাবে বার্ড ফ্লু হয় না বা হয়নি সেইভাবে, সেভাবে আক্রান্ত হয়নি। একটা কেস দেখে পুরো জায়গাটাকে বিচার করলে হবে না। সেই রকম চিন্তা ভাবনার জায়গা বা চিন্তা করার মতন কিছু নেই। জাস্ট ফলো করা, অবজার্ভ করা, এরকম যদি সিমটমস হয় তখন তার পরীক্ষাটা করা। কিন্তু পরীক্ষা করতে গিয়ে যা খরচটা লাগে সেটা বেশিরভাগ কেউ করায় না বা করাতে পারবে না। এই বার্ড ফ্লু যেটা এখন ইন্ডিয়াতে হচ্ছে প্রত্যেক বছরই, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই বার্ড ফ্লু কিন্তু কম বেশি আমাদের দেশে হয় বা সারা পৃথিবীতেই হয়। এবং এই বার্ড ফ্লু মানে হলো একটা ইনফ্লুয়েঞ্জার একটা স্পেসিফিক টাইপ, এবং সেই ইনফ্লুয়েঞ্জা স্পেসিফিক টাইপটা বারবার যখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কোনো মানুষ আক্রান্ত হন বা সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যখন চলতে থাকে, তখন কিন্তু বারবার সে নিজেকে মিউটেট করে। অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফট, এই কথা দুটো আমাদের চালু আছে। তো সেই কারণে এরা নিজেদের মিউটেট করে করে, নিজেদের চরিত্রগত পরিবর্তন করে করে কিন্তু বারে বারে ফিরে আসে। তাই বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা প্রত্যেক বছরই থাকে। এবার সেই সম্ভাবনার কারণে সেই রোগটা কতটা ছড়িয়ে পড়বে বা কতটা আমরা আটকে রাখতে পারবো, সেগুলো আমাদের কিছু পাবলিক হেলথ মেজারের উপর ডিপেন্ড করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে যা খবর এখনো পর্যন্ত এসে পৌঁছেছে, তাতে এক্ষুনি উতলা বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
তবে এই যে একটা দুটো কেস ধরা পড়ছে এবং তার যে লোকালিটি, তার চারপাশে যে খামার রয়েছে মুরগির পাওয়া বা পশুপালন কেন্দ্র রয়েছে, বা তার যে কন্ট্যাক্ট, তার চারপাশে যে মানুষজন তার সংস্পর্শে এসেছিল, এদের কিন্তু আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। এখানে কিন্তু বার করতে হবে যে আরো কোনো লুক্কায়িত কেস আছে কিনা।